অনেকক্ষণ থেকে আপন মনে পাখিটা বসে আছে, আমাকে দেখেও ওড়ে না। কিন্তু এরা সব সময় আমার সকালে ছাদ বাগানের সঙ্গী। ওরা জানে যে ওদেরকে আমি কিছু করব না। অ্যাকচুয়ালি মন দিয়ে শুনলে আরও অনেক পাখির ডাক আপনারা আমার বাগানে বিভিন্ন সময় শুনতে পাবেন। বিভিন্ন রকম পাখির কলকাকলিতে ভরে থাকে আমার সকালের ছাদ বাগান। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। আজ সানডের আজকের এই ছুটির দিনে আজকে আমার বাগানের পরিবেশ সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজ থাকছে আমার বাগানের কিছু প্ল্যান্টস আপডেট। 3টে মাত্র পিটুনিয়া গাছ আমার বেঁচে আছে, মাঝখানে একদমই ফুল দিচ্ছিল না, তো কয়েকদিন বৃষ্টি হয়ে যাওয়াতে টেম্পারেচারটা একটু কমেছে। আবার নতুন করে দেখুন ফ্লাওয়ারিং হচ্ছে। অ্যাডেনিয়াম গাছগুলোতেও আবার নতুন করে সব কুড়ি আসছে। এই যে দেখুন, এই যে ইয়েলোটায় এই যে একটা মেরুনিশ একটা আছে ওইটা, প্লাস যে ছোট চারা গাছগুলো বসিয়েছিলাম আপনা থেকে তৈরি হয়েছিল, ওটাও দেখুন বেশ সুন্দর বড় হয়ে গেছে। অ্যাডেনিয়ামের গাছে ফুল হলে কিন্তু অনেক দিন ফুলগুলো গাছে স্টে করে। নন্দিনী ফুলগুলো কিন্তু এখনও খুব সুন্দরভাবে ফুটে আছে, ওই সেম ফ্লাওয়ার। গোলাপ গাছগুলোর ক্ষেত্রে, বিশেষ করে সিন্ডারে গোলাপের ক্ষেত্রে সপ্তাহে একদিন খাবার আমি এখনও দিয়ে যাচ্ছি। বিশেষ ফুল টুল না হলেও ফুলের সাইজও ছোট হয়ে গেছে এখন এত গরমে, কিন্তু খাবার একটু দিতেই হয়, যেহেতু সিন্ডারে বিশেষ কোনো খাবার থাকে না সামান্য ভার্মিকম্পোস্ট ছাড়া। তো ব্যালেন্স এনপিকে বা 0050 হোক, সিভিড এক্সট্র্যাক্ট হোক, সপ্তাহে যে কোনো একটা খাবার আমি গোলাপ গাছে দিয়ে যাচ্ছি। অর্কিডের গাছগুলোতেও আমি প্রতি সপ্তাহে একবার করে সার দিয়ে দিই। এই ছোট চারাগুলোতে ব্যালেন্স এনপিকে 19-19-19 বা 20-20-20, আর এইটাতে এক সপ্তাহে 0050 আর এক সপ্তাহে ব্যালেন্স এনপিকে। এইভাবেই আমি আমার অর্কিডগুলোকে বড় করছি। ক্যালেঞ্চোর বেশ কিছু কাটিং বসিয়েছিলাম, কাটিংগুলো রুট তৈরি হয়ে যাওয়ার পরে এই ছোট ছোট পটে দিয়ে দিয়েছি। ক্যালেঞ্চো গাছের চারা তৈরি করতে গেলে কিন্তু সবসময় এরকম ছোট ছোট পটে দিলেই ভালো হয়। অ্যাকচুয়ালি এই ট্যাঙ্কের পাশের এই শেডটা সবসময় ঠান্ডা একটা ওয়েদার থাকার জন্য যে কোনো ধরনের কাটিং আমি এখানেই গ্রো করি। এই যে দেখতে পাচ্ছেন, সেদিনকে চন্দ্রমল্লিকার কাটিংগুলো কিন্তু বেশ দাঁড়িয়ে গেছে গাছগুলো। কিছুদিনের মধ্যেই এগুলো আমি রিপোর্টিং করে দেবো। পিটুনিয়ার হ্যাঙ্গিং পটে 9 o'clock গাছগুলো বসিয়েছিলাম। দেখুন অলরেডি গাছগুলোতে কিন্তু কুড়ি আসতে আরম্ভ করেছে। কিছুদিনের মধ্যে এই পটগুলো সব ফুলে ভরে উঠবে। আমার নাকচম্পা গাছগুলোতেও কিন্তু কুড়ি এসে গেছে, কিছুদিনের মধ্যেই এগুলো ফুল ফুটতে আরম্ভ করে দেবে। নিশ্চয়ই আপনাদের সঙ্গে তখনও শেয়ার করব। সাদিয়া নার্সারি থেকে গিফট পাওয়া পেয়ারা গাছের চারাটা বেশ বড় হয়েছে এবং ফুলও আসতে আরম্ভ করেছে। মানি অর্টের যে কটা চারা বসিয়েছিলাম বা ডাল কেটে দিয়েছিলাম, তার থেকে কিন্তু এখন প্রচুর প্রচুর পাতা বেরিয়ে গেছে এবং গাছগুলো যখন একটা লাইনে একসাথে হয়ে থাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম বেশ কিছু কোলিয়ার্সের কাটিং আমি বসিয়েছিলাম। কাটিংগুলো প্রায় 15 দিন হয়ে গেছে, তো ইতিমধ্যে বেশ সতেজ রয়েছে, তার মানে এতে রুট অবশ্যই চলে এসছে। এগুলো খুবই কম সময়ের মধ্যে কোলিয়ার্সের কাটিং তৈরি হয়ে যায়। দেখুন ইতিমধ্যে কাটিংগুলো ধরে গেছে। একটা উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে এতে রুট ডেভেলপ করেছে কিনা, সেটা একটুখানি আমাকেও দেখতে হবে, না হলে আমি বসাতে পারবো না গাছগুলো। দেখা যাক সত্যি সত্যি এতে রুট এসে গেছে কিনা। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর রুট তৈরি হয়ে গেছে। এর থেকেই আর একটা নতুন কোলিয়াসের চারা আমার রেডি হয়ে যাবে। এগুলোকে আমি এই যে ছোট ছোট গ্রো ব্যাগ কিছু পট নিয়ে নিয়েছি, এগুলোতে বসিয়ে দেব। ফ্রি অফ কস্ট অনেকগুলো গাছ আমার রেডি হয়ে যাবে। বেশ কিছু কোলিয়াসের চারা আমি বসিয়ে ফেললাম নেক্সট সিজনের জন্য। এখানে আরও কিছু আছে, মোট 20টা চারা আজকে আমি বসালাম কোলিয়াসের। অতিরিক্ত গরম কমে যাওয়ার পরে সূর্যমুখী গাছগুলোতে আবার ফ্লাওয়ারিং হচ্ছে। বেশ কিছু গাছ আমার নষ্ট হয়ে গেছিলো, যে কটা গাছ বাঁচাতে পেরেছিলাম তারা কিন্তু খুব সুন্দর ফ্লাওয়ারিং করছে। বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে আমার সিঙ্গেল প্যাটেল মাধবীলতাটাতেও এসছে প্রচুর পরিমাণ কুড়ি, সঙ্গে সঙ্গে কিছু কিছু ডালে আবার ফুলও ফুটে আছে। প্রত্যেকটা রঙন ফুলের গাছে আবার ফুলে ভরে উঠেছে, সব থেকে বেশি আছে এইটাতে।
যে বুগেনভেলিয়ার গাছগুলো ফুল স্প্রেন্ট হয়ে গেছিলো আবার নতুন করে ফ্লাওয়ারিং হচ্ছে। প্রায় প্রতিটা গাছে কিছু না কিছু ফুলে ভরে আছে। আমার সব থেকে পছন্দের ইয়েলোটা, যেটা সব থেকে কম ফুল দেয়, সেটাতেও বেশ কিছু থোকা এসছে। মাল্টা লেবুর গাছটায় যে কটা ফল ধরেছিল, ফলের সাইজগুলো আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে সবেদা গাছে এসেছে অনেক কুড়ি। ফুল হয়ে যাওয়ার পরে ফুল গাছের ডালগুলো কেটে দিয়েছিলাম। দেখুন, এই যে নিচে থেকে সব কাট করে দিয়েছিলাম, এখান থেকে আবার সব নতুন নতুন ডাল ছেড়ে গাছটা একদম সবুজ হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে পাতিলেবু গাছেও দু একটা ফল দেখতে পাওয়া যাচ্ছে। পাতিলেবু গাছটা আমার প্রচুর ফলন হয়েছিল, তো এটাকে ইচ্ছে আছে আমি বর্ষার সময় আবার রিপোর্টিং করে দেবো। এখানে একটা জায়গায় পার্পেল হার্টের জঙ্গল হয়ে রয়েছে। পার্পেল হার্টের এই পিঙ্ক কালারের মিষ্টি মিষ্টি ফুলগুলো যখন হয়, গাছটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। বেল ফুলের গাছগুলোতে থার্ড টাইম ফ্লাওয়ার হয়ে যাওয়ার পরে আবার চতুর্থবার কুড়ি এসছে এবং সমস্ত গাছগুলোতেই কুড়ির সংখ্যা প্রচুর প্রচুর পরিমাণে। বেল ফুল, জুঁই ফুলের এটাই মজা, প্রথমে অল্প ফুল আসলে তারপরে যেই ডালগুলোকে আমরা ছেটে কেটে আবার ঠিক করে নিই, সেখান থেকে আবার ব্রাঞ্চ ছেড়ে ফুলের সংখ্যাটা আরও অনেক বেড়ে যায়। একইভাবে জুঁই ফুলের গাছটাতেও আবার কুড়ি আসতে আরম্ভ করেছে। নতুন অপরাজিতার চারার মাথাগুলো আমি সব কাট করে দিয়েছিলাম। দেখুন কি হারে গাছটা বুশি হয়ে গেছে। সিঙ্গেল স্থলপদ্মর গাছটা গ্যালিপসি থেকে এনেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, 8 ইঞ্চি পটে বসিয়েছিলাম। তো দেখুন সেটাতেও আবার কিন্তু নতুন করে কুড়ি আসছে। গাছটা কিন্তু খুব সুন্দরভাবে আমার এই নতুন মাটিতে ধরে গেছে। শিউলি ফুলের গাছটাও কিন্তু সমস্ত ডাল কাট করে দিয়ে নতুন করে আবার রিপোর্টিং করে দিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে। তো পুরো গাছটাতে দেখুন প্রচুর পরিমাণ ডাল ছেড়েছে আর একদম গ্রিন হয়ে গেছে পুরো নিচ থেকে ওপর পর্যন্ত গাছটা। কচিয়া ঝাউয়ের গাছগুলো আমার এখন বলের আকার ধারণ করেছে। খুব সুন্দর দেখতে লাগে দূর থেকে একসাথে গাছগুলো যখন লাইন করে রাখা হয়। ব্লুডেজ গাছগুলোতেও আবার নতুন করে ফ্লাওয়ারিং হচ্ছে। এই অদ্ভুত কালারের ফুলটা খুবই সুন্দর দেখতে লাগে যখন একটা বুকের মতন হয়ে থাকে এই 8 ইঞ্চি গামলা পটে। সমস্ত বাগান জুড়ে বিভিন্ন গাছের এখনকার কি পরিস্থিতি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই ছিল আমার আজকের মোট সানডের প্ল্যান্টস আপডেট। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে লিখে পাঠাবেন। আর নতুন বন্ধু যারা আজ প্রথম মধুস ড্রিম গার্ডেনের সঙ্গে যুক্ত হলেন বা আমার চ্যানেলটা দেখছেন বা ফলো করছেন, একটা ছোট্ট রিকোয়েস্ট রইল, বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি এরকম নতুন নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।